বাংলাদেশ নিয়ে মহা টেনশনে ভারত টেনশনে পড়ে গেছে। বলতেছে চাইলাম কি আর হয়ে গেল কি। দাদাবাবু, তোমাদের মাথায় তো গোবর। তোমরা চাইবা যেটা সেটা হবে না, তোমাদের উল্টাই হবে। বুঝতে পারছো? তোমাদের সব কিছু এখন উল্টা হবে, সঠিকভাবে কিছু হবে না। তো দেখেন, ইন্ডিয়া কেন ভিজিট ভিসা বন্ধ করছিল এটা কি আপনারা জানেন? কারণ 5 তারিখের পরে আর ইন্ডিয়া থেকে ঘুরতে যায় নাই, এটা দেখে ইন্ডিয়া তাদের মানে তাদের সম্মান ধরে রাখার জন্য তারা বলছে ভিসা বন্ধ করে দিচ্ছে। আসলে কেউ প্রকৃতপক্ষে ভিসার আবেদন করতেছিল না 5 তারিখের পর থেকে। ইন্ডিয়াকে বয়কট করছে কেন? কারণ বাংলাদেশের সব থেকে বড় আবর্জনা, বাংলাদেশের জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিচ্ছে। এই জন্য ইন্ডিয়ার কেউ ভিসা অ্যাপ্লাই করতেছিল না, এই জন্য মান ইজ্জত বাঁচানোর জন্য ভিসা বন্ধ করলো। আর এই সুযোগটা কে কাজে লাগাইলো? পাকিস্তান। পাকিস্তান ভিসা ফ্রি করে দিল। কি হইল? এখন মানুষ পাকিস্তানে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত পাকিস্তানে কত মানুষ ঘুরতে গেছে এবং আগস্টের 5 তারিখের আগে কয়জন মানুষ ঘুরতে গেছে, খোঁজ নিয়ে দেখেন। সেক্ষেত্রে লসটা কার হইল? ইন্ডিয়ার। ইন্ডিয়া বলছে মালামাল দিবে না, হুমকি দেয়, এটা দিবে না সেটা দিবে না, পেঁয়াজ দিবে না। পাকিস্তান বলছে পেঁয়াজ আমরা ইন্ডিয়া থেকে কম দামে দেবো। দ্যাটস ইট। পাকিস্তান থেকে ডিরেক্ট জাহাজ বাংলাদেশে আসতেছে। চিন্তা করতে পারছেন যে পাকিস্তানের কত বড় একটা মানে সম্ভাবনা তৈরি হইতেছে বাংলাদেশে। আপনারা কি হাসি ঠাট্টা করে উড়াই দেন? আপনারা কি জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর কি পরিমাণ রেমিটেন্স মানে বৈধ ওয়েতে নিয়ে যায় ইন্ডিয়া? 5 বিলিয়নের উপরে। আপনারা কি জানেন প্রতি বছর কি পরিমাণ টাকা আমরা ইন্ডিয়াকে দিয়ে আসি চিকিৎসা হয়ে? সেটা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কি পরিমাণ টাকা দিয়ে আসি আমরা, কি পরিমাণ মানুষ ঘুরতে যায়, সেখানে কি পরিমাণ ডলার দিয়ে আসে এটাও খোঁজ নিয়ে দেখবেন। এবং বাংলাদেশে বছরে কি পরিমাণ ব্যবসা করে ইন্ডিয়া এটাও খোঁজ নেবেন। ব্যবসা না করলে কিন্তু ওই পৃথিবীর চতুর্থ বাজার হয় না বাংলাদেশ ইন্ডিয়ার। এটা মাথায় রাখবা। পৃথিবীর চতুর্থ অবস্থানে আছে ইন্ডিয়ার রপ্তানিকারক দেশের তালিকায়, তো চতুর্থ অবস্থানে বাংলাদেশ। এখন ইন্ডিয়া বলতেছে দিব না, পাকিস্তান বলতেছে দিব। চিন্তা করেন, পাকিস্তান এগিয়ে আসতেছে সুযোগ সুবিধা নিয়ে। তখন এখন ইন্ডিয়া বলতেছে চাইলাম কি আর হইল কি মাগার। হ্যাঁ, এরা মনে করছিল যে বাংলাদেশের জনগণের ভিতর পাকিস্তানের প্রতি ঘৃণা, পাকিস্তানকে পছন্দ করে না। না, বাংলাদেশের মানুষ পাকিস্তানকে পছন্দ করে মুসলিম ভাই হিসাবে। তাই বলে এই না যে আমরা 1971 ভুলে গেছি। আমি নিজে থাকছি প্রবাসে, আমি জানি পাকিস্তানিরা নিজেরা এই ব্যাপারটা ঘটনার জন্য কষ্ট পায়, সরি বলে। কয় দেখ আমাদের সেনাবাহিনী ঘটাইছে, আমরা তো ঘটাইনি, তোরা আমাদের ক্ষমা করে দিস। প্রতিটা পাকিস্তানের মুখের ভাষা এটা। তা এখন দাদুরা চাইলা কি আর পাইলা কি? বাংলাদেশ অতি দ্রুতই যে বাজারটা এটা পাকিস্তান ধরে নেবে। কারণ একটা রেগুলার জাহাজ চলাফেরা করা 4টাখানি কথা না। বুঝতে পারছেন? এই জন্য ভাই ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। ইন্ডিয়ার টেনশনে পাগলামি করে ভয় পেলে মানুষ ভয় দেখায়। ইন্ডিয়া তো ভয় পাইতেছে যে পাকিস্তান ডিরেক্ট এইভাবে আসতেছে, তাইলে বাংলাদেশে ঢুকলে, বাংলাদেশে আধিপত্য বিস্তার করলে তো ইন্ডিয়ার জন্য হুমকি না? ভয় পাইতেছে, এই জন্য বাংলাদেশের মানুষটা ভয় দেখাইতেছে। তো বাংলাদেশের মানুষ তো ভয় পায় না। এ জাতি তো ভয় পাওয়ার জাতি না, সেটা 24 একবার প্রমাণ করে দিছে। 71 একবার প্রমাণ করছে, 24 একবার প্রমাণ করছে। যাই হোক, এ জাতিকে ভয় দেখায় লাভ নাই। তোমাদের টেনশন তোমাদের কাছেই রাখো, বিকল্প হয়ে তৈরি করো। ধন্যবাদ।